السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده تعالى ونشكره ونتوب إليه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، سيد الأولين والآخرين، خاتم الأنبياء والمرسلين، إمام المتقين وقدوة الصالحين، صلوات الله وسلامه عليه وعلى آله أجمعين ومن اهتدى بهديه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها إلى آخر الآية. وعن أبي سعد بن مالك بن سنان الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: كان في من كان قبلكم رجل قتل 99 نفسا، فسأل عن أعلم أهل الأرض فدل على راهب فأتاه فقال: إنه قتل 99 نفسا، فهل له من توبة؟ فقال: لا. فقتله فكمل به 100، ثم سأل عن عالم أهل الأرض فدل على رجل عالم فقال: إنه قتل 100 نفس، فهل له من توبة؟ فقال: نعم. ومن يحول بينه وبين التوبة؟ انطلق إلى أرض كذا وكذا، فإن بها أناسا يعبدون الله تعالى، فاعبد الله معهم، ولا ترجع إلى أرضك فإنها أرض سوء. فانطلقا حتى إذا نصف الطريق أتاه الموت، فاقتسمت فيه ملائكة الرحمة وملائكة العذاب، فقالت ملائكة الرحمة: جاء تائبا مقبلا بقلبه إلى الله تعالى. وقالت ملائكة العذاب: إنه لم يعمل خيرا قط. فأتاهم ملك في صورة آدمي فجعلوه بينهم أي حكما، فقال: قيسوا ما بين الأرضين فإلى أيتهما كان أدنى فهو له. فقاسوا فوجدوا أدنى إلى الأرض التي أراد، فقبضته ملائكة الرحمة. متفق عليه. وفي رواية في الصحيح: فكان إلى قرية الصالحة أقرب بشبر فجعل من أهلها. وفي رواية في الصحيح: فأوحى الله تعالى إلى هذه أن تباعدي وإلى هذه أن تقربي، وقال: قيسوا ما بينهما، فوجدوه إلى هذه أقرب بشبر فغفر له. وفي رواية: فنعيا بصدره نحوها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন, ইমাম নববী রাহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব থেকে আজকে আমাদের 22তম দর্স। আমাদের আলোচনা চলছে বাবু তওবা, তওবার অধ্যায় নিয়ে। আমাদের আজকের হাদিস 20 নম্বর হাদিস। এই হাদিসের রিওয়ায়াত করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের অনুবাদ: আবু সাঈদ সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল, সে 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। অতঃপর সে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের তালাশ করলো। তাকে একজন রাহেবের কাছে পাঠানো হলো। সে তার কাছে এসে বলল যে এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছে, তার জন্য তওবার সুযোগ আছে কি? সে রাহেব জবাব দিল, না। লোকটি তখন তাকেও হত্যা করলো এবং 100 পূর্ণ করলো। অতঃপর সে আবার খোঁজ করলো পৃথিবীর সবচেয়ে বড় আলেম কেউ আছে কিনা। তাকে একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান দেওয়া হলো, একজন আলেম ব্যক্তির সন্ধান দেওয়া হলো। সে তার কাছে গিয়ে বলল, এক ব্যক্তি 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, তার জন্য তওবার সুযোগ আছে কি? সে আলেম জবাব দিলেন, নিশ্চয়ই। তার এবং তওবার মাঝে কে বাধা সৃষ্টি করেছে? তুমি ওই এলাকায় যাও, নিশ্চয়ই সেখানে এমন মানুষ রয়েছে যারা আল্লাহ পাকের ইবাদত করে। তো তুমি তাদের সাথে গিয়ে ইবাদত করো এবং তোমার নিজের এলাকায় ফিরে আসিও না, কারণ তোমার এলাকা একটা মন্দ এলাকা। অতঃপর সে এলাকার দিকে যাত্রা শুরু করলো। যখন সে মোটামুটি অর্ধেক রাস্তা পার হলো, এই অবস্থায় মৃত্যু এসে হাজির হলো।
এখন তাকে নিয়ে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতাদের মধ্যে ঝগড়া শুরু হলো। রহমতের ফেরেশতারা বলল, সে তো তওবা করেই আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে এসেছে, কাজেই আমরা তাকে কি করব, তার জান কবজ করব। আযাবের ফেরেশতা বলল, সে তো কোনো নেক আমল কখনো করেনি, সুতরাং আমরা তার জান কবজ করব। এই অবস্থায় আরেকজন ফেরেশতা মানুষের সুরতে এলো। তারা তাদের উভয়ের মাঝে তাকে বিচারক মানল। সে ফেরেশতা বলল যে তোমরা দুই দিকের জমি মেপে নাও, মানে যদি সে যে এলাকায় যাচ্ছে সেদিকে যদি কম হয় তাহলে তাকে রহমতের ফেরেশতা যারা তারা তার জান কবজ করবে। আর যদি যে এলাকা থেকে সে যাত্রা শুরু করেছে তার নিজের এলাকা, সেদিকে যদি দূরত্ব কম হয় তাহলে আযাবের ফেরেশতারা তারা জান কবজ করবে। তো তারা মেপে দেখলো যে জায়গার অভিমুখে, যে স্থানের দিকে সে যাত্রা করেছে সেদিকে আর সামান্য পথ বাকি আছে। তখন রহমতের ফেরেশতারা তার জান কবজ করলো। অন্য রিওয়ায়াতে এসেছে এখানে যে যে এলাকায় দিকে হয়তো নেককারদের এলাকা যেটা, সেদিকে এক বিগত পরিমাণ কম ছিল, মানে এক বিগত পরিমাণ সেদিকে কম ছিল। তো তাকে তাদের অন্তর্ভুক্ত ধরা হলো এবং ওই হিসাবে রহমতের ফেরেশতারা যান কবজ করলো। আর এক আয়াতে এসেছে আল্লাহ পাক উভয় দিকের জমির প্রতি আল্লাহ পাক আদেশ করলেন, যেদিকে যেখান থেকে সে রওনা হয়েছে অর্থাৎ তার এলাকার দিকের যে পথ, সে পথকে আল্লাহ পাক হুকুম করলেন যে তোমরা আরও আয়তনে বেড়ে যাও বা দৈর্ঘ্যে তোমরা বেড়ে যাও। আর যে এলাকার দিকে সে যাত্রা শুরু করেছে সে এলাকার জমি যেদিকে, অর্থাৎ সে যেখানে ইন্তিকাল করেছে সে এলাকা থেকে, সে জায়গা থেকে যে এলাকায় সে যাচ্ছে তার মাঝখানে যে ডিস্টেন্স, যতটুকু জমি, তাকে আল্লাহ পাক হুকুম করলেন তোমরা কি হয়ে যাও, নিকটবর্তী হয়ে যাও, ছোট হয়ে যাও। তো এরপরে তারা মেপে দেখলো, উভয়ের মাঝে তারা দেখলো যে এলাকার দিকে সে রওনা করেছে সেদিকে কম, সেদিকে কম, সেই হিসেবে তাকে মাফ করে দেওয়া হলো এবং রহমতের ফেরেশতারা তার জান কবজ করলো। অন্য একটা এসেছে যখন তার মৃত্যু আসলো সে তার বুক দিয়ে সে নিকটবর্তী হওয়ার চেষ্টা করলো ওই ভালো এলাকার দিকে, এই কারণেই তাকে মাফ করে দেওয়া হলো এবং রহমতের ফেরেশতারা তার জান কবজ করলো। এই হলো হাদিস। তো এই হাদিসের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, অনেকগুলো পয়েন্ট। প্রথমে আমরা এই হাদিসের রাবী যিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আমরা আলোচনা করব। যেহেতু তার কোনো হাদিস আগে আসেনি, এই প্রথম ওনার একটা হাদিস এলো, এই হিসেবে ওনার ব্যাপারে আমরা প্রথমে আলোচনা করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তার মূল নাম, তার আসল নাম হচ্ছে সাদ ইবনে মালিক, তার ডাক নাম হচ্ছে আবু সাঈদ এবং এই আবু সাঈদ হিসেবেই তিনি প্রসিদ্ধ। তার পিতা মালিক তিনি উহুদে শহীদ হন। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবাদের মধ্যে যারা ওলামা, যারা ফুকাহা, যারা ফুজালা, যারা মুজাহিদ তাদের অন্তর্ভুক্ত ছিলেন এবং তিনি মুফতি উল মদিনা ছিলেন। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকার চেষ্টা করতেন। আল্লাহ রাসূলের কাছ থেকে প্রচুর ইলম তিনি জমা করেছেন। তার বর্ণিত হাদিস সংখ্যা 1170টি। বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এসেছে এমন হাদিসের সংখ্যা, তার বর্ণিত এমন হাদিসের সংখ্যা 43টি। শুধু বুখারীতে এসেছে, শুধু বুখারীতে, মুসলিমে আসেনি এমন হাদিস সংখ্যা 16টি। শুধু মুসলিমে এসেছে, বুখারীতে আসেনি এমন হাদিস সংখ্যা 52টি। উহুদের যুদ্ধের সময়ে তার বয়স কম থাকার কারণে আল্লাহ তাকে অনুমতি দেননি। খন্দকের যুদ্ধে তিনি অনুমতি পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি 12টি গাজওয়াতে শরীক হন এবং 73 হিজরি অথবা 63, 64 বা 65 হিজরিতে তিনি মদিনায় ইন্তিকাল করেন। জান্নাতুল বাকিতে তিনি দাফন হন। হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হাদিসের মধ্যে অনেকগুলো পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত, এই লোকটা সে এমন এক ব্যক্তি, কানা ফি মান কানা ক্বাবলাকুম, রাসূল বলছেন কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন, এই ব্যক্তি আগের উম্মতের কোন এক ব্যক্তি, আগের উম্মতের কোন এক ব্যক্তি, আল্লাহ রাসূল তাকে রাজুলুন বলে স্মরণ করেছেন। রাজুলুন শব্দটা নাকেরা মানে অনির্দিষ্ট, যে কোনো ব্যক্তি, কোন এক ব্যক্তি, মানে আল্লাহ রাসূল নির্দিষ্ট করে তার নাম বলছেন না, তাকে নির্দিষ্ট করে কোন যুগের, কোন কালের, কোন গোত্রের, কোন সময়ের সেটা উল্লেখ করছেন না।
কারণ ওই ব্যক্তিকে নির্দিষ্ট করে দেওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এই ঘটনা থেকে ইবরত হাসিল করা। বরং কিয়ামত পর্যন্ত এরকম প্রত্যেক ব্যক্তি এই ধরনের অপরাধ নিয়ে যে আসবে, সেও যদি তওবা করে তো তারও ক্ষমা পাওয়ার কি আছে, আশা আছে। এই কথাটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নাকিরা এনেছেন, মানে অনির্দিষ্টভাবে বর্ণনা করেছেন। এখানে দ্বিতীয় বিষয় যেটা খেয়াল করার, এখানে সেই যখন ৯৯ জন ব্যক্তিকে হত্যা করলো, এরপরে তার অন্তরে অনুশোচনা এলো এবং সেই তওবা করার জন্য ইচ্ছুক হলো। এখন যখনই তার মধ্যে ইচ্ছা জাগলো, তখন সে আর দেরি করেনি, ফাসআলা আন আলামি আহলিল আরদ, সেই তালাশ করতে লাগলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে বড় আলেম কে। এখানে যে জিনিসটা বোঝার সেটা হলো, সে হেদায়েত পাওয়ার জন্য, সঠিক রাস্তা পাওয়ার জন্য সে আলেম তালাশ করছে। তাহলে বোঝা গেল যে যে কেউ দিনের ব্যাপারে আগ্রহী হয়, যে কোনো বিষয়ে দিনই রাহাবারি পেতে চায়, সে যেন আলিম তালাশ করে, আলিমের কাছ থেকে যেন রাহাবারি পায়। এবং ওই জামানায় বনি ইসরায়েলের লোক হতে পারে বা আরও আগের লোক হতে পারে, অন্তত এই ব্যক্তি হাজার অপরাধী হলেও, অনেক বেশি অপরাধী হলেও, এই বেসিক বিষয়টা তার জানা ছিল যে দিনই ব্যাপারে সমস্যা সমাধান নিতে হলে আলেমদের কাছে যেতে হবে, আলেমদের দিকে মুতওয়াজ্জহ হতে হবে, আলেমদের কাছ থেকে সঠিক সমাধান নিতে হবে। এই জিনিসটা তার দুইবার প্রশ্ন করেছে সে। প্রথমবার যখন প্রথম যখন ৯৯ জনকে হত্যা করিস, তখন সে জিজ্ঞেস করেছে ফাসআলা আন আলামি আহলিল আরদ। এরপর যখন সে ১০০ জনকে পুরো করেছে, এরপরে আবার যখন তার মধ্যে অনুশোচনা এসেছে, সে আবার এই কথা বলেছে সাআলা আন আলামি আহলিল আরদ, জমিনের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে বড় আলেমকে, তাকে তালাশ করেছে। এটা একটা বিষয়। ২ নম্বর হলো, সে যখনই তালাশ করেছে সাথে সাথেই তাকে রাস্তা দেখানো হয়েছে। ফাদুল্লাহ আলা রাহিবিন, ফাদুল্লাহ, ফা শব্দটা আসে বিরতি নাই এটা বোঝানোর জন্য, মানে যখন থুম্মা আসে তখন গ্যাপ বোঝা যায়, এই ঘটনা এবং ওই ঘটনার মাঝখানে হয়তো অনেক সময় অতিবাহিত হয়েছে এরকম বোঝা যায়। কিন্তু যখন ফা আসে, তাহলে এখানে আসে যে ফাসআলান আলামি আহলিল আরদ ফাদুল্লাহ আলা রাহিবিন, তাকে সাথে সাথেই একজন রাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হলো। রাহেব হলো দুনিয়া ত্যাগী বুজুর্গ, যে ইবাদত বন্দিগিতে লিপ্ত আছে, মানুষ থেকে বিচ্ছিন্ন আছে এবং খুব বেশি ইবাদত বন্দিগির মধ্যে সেই সময় কাটাচ্ছে। এরকম যদি হয়, এরকম লোককে রাহেব বলা হয়। এবং সেই রাহেব বাস্তবে সে আলিম ছিল না, দিনের ইলম তার কাছে ছিল না। এই কারণে সে যেহেতু ইবাদত করে দুনিয়া ত্যাগ করেছে, বুজুর্গ মানুষ, এই কারণে মানুষ তার ব্যাপারে এই গুমান করেছে যে সে নিশ্চয় আলেম হবে, আলেম, এই জন্য সে ইবাদত বন্দেগীতে লিপ্ত। এই কথা মানুষ মনে করে তার দিকে কি করেছে, রাহবারি করেছে, তার দিকে পথ দেখিয়ে দিয়েছে। কিন্তু সেও কিন্তু নিজেকে আলেম মনে করেছে, সেও এখানে ধোঁকা খেয়েছে বা সে ওজবের শিকার হয়েছে। সে যে বাস্তবে যে সে আলেম নয়, সে যে দিন শিখেনি বা সঠিক কিতাবের ইলম যে তার কাছে ছিল না, এটা তো তার জানা ছিল। তারপরও কিন্তু সে ধোঁকা খেয়েছে, লোকজন যে তাকে আলেম মনে করা শুরু করেছে, এই কারণে সেও নিজেকে আলেম মনে করা শুরু করেছে। এই কারণে তার কাছে এলেম ছিল না, তারপরে এলেম ছাড়াই সে ফতোয়া দিয়ে দিয়েছে। সে বলেছে যে না, তোমার জন্য তওবার কোনো সুযোগ নেই। তাহলে বোঝা গেল যে অনেক সময় যে মানুষ যখন ইবাদত বন্দেগী খুব বেশি বেশি করে, খুব বেশি দিনের কাজ করে, খুব দিনের মেহনত করে, মানুষ তাকে খুব বাহাবা দেয়, মানুষও তাকে আলেম মনে করতে থাকে তার পোশাক আশাকের কারণে। এখন যদি সে ওজবে শিকার হয়ে যায়, সে যে আসল হাকিকত যদি সে ভুলে যায়, তো মানুষের অনেক সময় প্রশংসা, এই সমস্ত কারণে অনেক সময় মানুষ কি হয়ে যায়, নিজের ব্যাপারে ভুল ধারণা করা শুরু করে, মনে করে যে এটাও আমার কাজ, আমি এটাও পারি, এই ব্যাপারেও আমি বলতে পারি, এই ব্যাপারেও আমি নসিহত করতে পারি, অথচ ওই জিনিসের যোগ্য না। তো এরকম একটা ঘটনা এখানে ঘটেছে ওই ব্যক্তি। এবং যখনই সে বলল যে না, তোমার জন্য তওবার কোনো সুযোগ নাই, সাথে সাথেই তাকে ওই ব্যক্তি হতাশ হয়ে, পেরেশান হয়ে তাকে হত্যা করেছে। ওই ব্যক্তি আসলে তওবার জন্য খুব বেশি কি ছিল, আগ্রহী ছিল এবং ক্ষমা পাওয়ার জন্য সে খুব ইগারলি, খুব আন্তরিকভাবে চাচ্ছিল। কিন্তু যখনই সে এই ধরনের একটা কথা শুনলো যে না, তার জন্য কোনো তওবার সুযোগ নেই, তো হতাশা তার মধ্যে অনেক বেশি এসে গেল, সে অনেক বেশি হতাশ হয়ে পড়লো। এই হতাশার কারণে সে ওই ব্যক্তিকেও হত্যা করলো। মানে সেই কথা চিন্তা করলো, ৯৯ জনকে যখন হত্যা করেছি, এর উপরে কোনো কি নাই, আমার জন্য তওবার কোনো সুযোগ নাই, তো আরেকজন বাড়ালে আর অসুবিধা কি, সে তাকেও হত্যা করে দিল।
যে ঠিক আছে আমার যখন তওবার সুযোগ নাই, যা তোকেও কি করলাম, হত্যা করলাম। কিন্তু এরপরেই ওই অনুশোচনা আবার তার মধ্যে জাগ্রত হলো যে হায় আমি কি করে ফেললাম, আমার তো অপরাধ আরও বেড়ে গেল। সে আবার আলেম তালাশ করা শুরু করলো, আবার আলেম। এইবার আবার ফাদুল্লাহ, তার মানে সে তালাশ করার সাথে সাথে মানুষ তাড়াতাড়ি তাকে কি করেছে, রাস্তা দেখিয়েছে। তো এখান থেকে ফাদুল্লাহ যে তাড়াতাড়ি দেখিয়েছে, এখান থেকে একটা জিনিস বুঝে আসে যে কেউ যখন তওবা করতে চায়, কেউ যখন হক তালাশ করতে চায়, হক পথ পেতে চায়, তখন কি না করা, দেরি না করা, তাড়াতাড়ি তার জন্য রাস্তা দেখিয়ে দেয়া, তাড়াতাড়ি তার জন্য সে যেন হেদায়েত পেতে পারে, সে যেন বুঝ পেতে পারে, তাড়াতাড়ি ব্যবস্থা করা। একটা লোক মুসলমান হতে চায়, দেরি না করা যে হ্যাঁ ঠিক আছে পরে হবে, কালকে আপনাকে নিয়ে যাব, বরং সম্ভব হলে তো তখনই নিয়ে যাওয়া যোগ্য মানুষের কাছে। কোনো এক ব্যক্তি এরকম খারাপ কাজ থেকে ফিরে আসতে চায়, তো এখন সে বলছে যে আমি খারাপ কাজ থেকে ফিরে আসতে যাচ্ছি, কোনো একজন আলিমের কাছে আমাকে নিয়ে যান, তো দেরি না করা, তাড়াতাড়ি তাকে রাস্তা দেখিয়ে দেয়া, এটাই হলো উত্তম। কারণ হতে পারে যে তার দিল এর মধ্যে চেঞ্জ হয়ে যাবে, এবং দিল যদি চেঞ্জ হয়ে যায় তো সে আর হকের রাস্তায় আসবে না। এই জন্য যারা মানুষকে হকের দিকে রাহবারি করে, যারা মানুষকে হক রাস্তা দেখানোর জন্য মেহনত করে, তাদের জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। ফাদুল্লাহ দ্বারা সেটা বোঝা যায়, এক ব্যক্তির মধ্যে যখন তওবার আগ্রহ আসে, হক কবুল করার আগ্রহ আসে, হক জিনিস কবুল করার জন্য সে চায়, তখন তাড়াতাড়ি তার জন্য ব্যবস্থা করা উচিত, তাদের রাস্তা দেখানো উচিত, এখানে এটা বোঝা আসে। আরেকটা বিষয় যে আলেম উলামা না থাকলে, যখন সত্যিকার অর্থে আলিম উলামা যখন থাকবে না, তখন কি হবে, মানুষ যারা অযোগ্য তাদেরকে আলিম মনে করবে, এবং সে অযোগ্যরা নিজেকে আলেম মনে করে এভাবে ফতোয়া দিতে থাকবে, এবং তারাও গুমরা হবে, অন্যদেরকেও গুমরা করবে, নিজেও ক্ষতিগ্রস্ত হবে, অন্যরাও কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যক্তি যেমন নিজে যে ফতোয়া দিলে তারা প্রথমত তার ক্ষতি হয়ে গেল, সে যে ওই ব্যক্তিকে আল্লাহ পাকের রহম থেকে নিরাশ করলো, আল্লাহ পাকের দয়া থেকে তাকে নিরাশ করলো, এটার শাস্তি হিসেবে প্রথমত সেই কি হয়ে গেল, এখানে হত্যার শিকার হয়ে গেল, সে ক্ষতির শিকার হয়ে গেল, এটা সে নিজের কারণে, নিজের বদ আমলে শাস্তি এসে গেছে এখানে তার উপরে। যাই হোক, এরপরে তাকে আবার যখন আরেকজন আলেমের কাছে তখন তাকে পৌঁছানো হলো, সে ওখানে গিয়ে আবার এই কথা বললো, ইন্নাহু কতালা মিয়াতা নাফসিন ফাআল্লাহু মিন তাওবা, এক ব্যক্তি 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? এর আগেও কিন্তু সে একই কথা বলেছে, ইন্নাহু কতালা তিসআতাও ওয়া তিসঈনা নাফসান ফাআল্লাহু মিন তাওবা, এক ব্যক্তি 90 জনকে হত্যা করেছে, তার জন্য তওবার সুযোগ আছে কি? এই উভয় বাক্য, তার এই উভয় বাক্যের মধ্যে জিনিস খেয়াল করার, সেই কথা বলছে না যে আমি 99 জনকে হত্যা করেছি বা আমি 100 জনকে হত্যা করেছি, আমার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? বরং সে বলছে যে এক ব্যক্তি। তো এটা প্রথমত একটা কারণ এটা যে কোনো ব্যক্তি সাধারণত নিজে কোনো যদি মন্দ কাজ করে, তো সেটা নিজের দিকে সম্বন্ধিত হোক, এটা সে চায় না, পছন্দ করে না, অপছন্দ করে। আসলে মানুষ বলতে এরকম, মানুষ কোনো অন্যায়কে নিজের দিকে সম্বোধন করতে মানুষ চায় না, সেই হিসেবে এই ব্যক্তিও চায় না, এটা তার তবিয়ত। অথবা আরেকটা বিষয় হলো সে তওবা করে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, নতুন ইমানি জিন্দেগি সে শুরু করতে যাচ্ছে, সে চাচ্ছে যে তার অতীত যে সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে, যেন অতীতের সাথে তার কোনো সম্পর্ক না থাকে। এই জন্য অতীতের যে বদ আমল সেটা তো সেই করেছে, কিন্তু তারপরও অতীতের বদ আমলকারী ব্যক্তিকে সে থার্ড পার্সন হিসেবে উল্লেখ করছে, যে এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছে, বা এক ব্যক্তি 100 জনকে হত্যা করেছে, তার জন্য তওবা কোনো সুযোগ আছে আছে কি? মানে সে তো নতুন ব্যক্তি হতে চায়, নতুন ইমান, নতুন জীবন সে শুরু করতে চায়, যেন আগে জিন্দগির সাথে তার কোনো সম্পর্কই নাই, এরকম একটা মানে সে যেন আগের যে বদ আমল, আগে যে জাহেলি কাজ কারবার যে করতো, সেই ব্যক্তির জিন্দগির সাথে, সে অতীতের সাথে সে যেন সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে, যে এই অতীতের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। এই জন্য সে ইন্নাহু, সে বলেছে এক ব্যক্তি 99 হত্যা করেছে, তার জন্য কোনো তওবার সুযোগ আছে কি? এই আলেম যিনি, যার কাছে সে গিয়েছে, তার জবাবটা অসাধারণ। তিনি জবাব দিয়েছেন নাম, হ্যাঁ, ওয়ামা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, কে তওবা এবং তার মাঝখানে আড়াল সৃষ্টি করে দিয়েছে, তার এবং তওবার মাঝখানে পাঁচিল তুলে দিয়েছে কে? মানে এটা হলো তারগিব। মানে এই কথাটা, এই জবাবটা এমন একটা জবাব, যে জবাবের কারণে ওই ব্যক্তির মধ্যে আশা আসবে, ওই ব্যক্তির মধ্যে আগ্রহ আসবে তওবার জন্য। মানে সে যে একটা পেরেশানি, সে যে মনে করছে যে 100 জনকে হত্যা করেছি, এখন কি আমার জন্য তওবা আসতে পারে, এবং একটা জবাবও সে অলরেডি পেয়ে গেছে যে তার তওবার সুযোগ নাই। এখন এই জবাবটা, যে কে তার এবং তওবার মাঝখানে প্রাচীর তুলে দিয়েছে, কে সে এবং তওবার মাঝখানে দেয়াল তুলে দিয়েছে, এই ধরনের একটা যদি মানে জবাব পায় সে, তো সে আগ্রহী হবে। তো এই জন্য যারা দায়ী হন, তো তাদের জন্য জরুরি তারা এমন কথার মাধ্যমে মানুষকে দিনের দিকে আগ্রহী করে তুলবে, এমন ভাষায় তাকে বলবে, এমন উৎসাহের সাথে বলবে, যেন ওই ব্যক্তির মাঝে উৎসাহ আরও বেশি বেড়ে যায়, আরও বেশি আগ্রহ সৃষ্টি হয়। তো তিনি তাই করেছেন এখানে। তিনি বলেছেন
ওয়ামা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, তওবা এবং তার মাঝখানে কে প্রাচীর সৃষ্টি করে দিয়েছে, মানে তওবা এবং তার কাছে মাঝখানে তো কোনো আড়াল নাই, সে যে কোনো মতে তওবা করতে পারে, তওবার সুযোগ আসলেই আছে। যাক, তাহলে তার এই কথা দ্বারা ওই ব্যক্তি আগ্রহী হলো। এবং ওই আলেম আরেকটি বড় কাজ করেছেন, সেটা কি, সেই ব্যক্তি তওবা করেছে আলহামদুলিল্লাহ, সে যেহেতু তারপর সুযোগ আছে সে তওবা করে নিল, কিন্তু এরপরে তো সে আবার নষ্ট হয়ে যাওয়ার সুযোগ আছে, সে আবার ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে। সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই কারণে সে যত তওবার হেফাজত করতে পারে, এই জন্য তিনি তাকে আরেকটা নসিহত করলেন। এটা হলো আলেমের জিম্মাদারি, দায়ীর জিম্মাদারি, যে দায়ী শুধুমাত্র এক ব্যক্তিকে একটু এনেই তার ব্যাপারে কি করে হয়ে যাবে না, তাকে তার ব্যাপারে আমার আর কোনো দায়িত্ব নাই, ওকে তো একবার রাস্তায় বের করেছি, ওকে তো একটা পরিবেশে এনেছি আমি, এবার আমার আর কোনো দায়িত্ব নাই, এমন নয়, বরং তার দায়িত্ব এখানে শেষ হয় না। তার উচিত হলো তাকে এমনভাবে রাহবারি করা যেন সে হকের উপরে অটল থাকতে পারে, সে যেন আবার ওই বদ আমলের ফিরে না যায়, ওই ওই পাপের যে জিন্দিগি ওখানে যেন সে ফিরে না যায়, এবং সে যেন হকের উপর থাকতে পারে, সে যেন কল্যাণের প্রতি থাকতে পারে, এই জন্য যদি সঠিক সোহবত যে সে পায়, সঠিক ইলম সে পায়, এই জন্য এটার বন্দোবস্ত করা, এটার জন্য সঠিক পরামর্শ দেয়া, এটাও একজন দায়ীর দায়িত্ব, এটাও একজন আলিমের দায়িত্ব। এবং সেই কাজটাই করেছেন ওই আলেম, তাকে বলেছেন ঠিক আছে তুমি ওই এলাকায় চলে যাও যেখানে অনেক নেককার লোকেরা আছে, তারা সবসময় আল্লাহ পাকের ইবাদত করে, তুমি যাও তাদের সাথে ইবাদতে লেগে থাকো, আর তোমার এলাকায় কখনো ফিরে এসো না, কারণ সেটা একটা বাজে এলাকা, খারাপ এলাকা। তো এ দ্বারা একটা জিনিস বোঝা গেল যে মানুষ যখন ইবাদতের মধ্যে লেগে থাকে তখন তার মধ্যে গুনার যে জজবা এটা কমতে থাকে, মানুষ যখন ইবাদতের মধ্যে লাগে তার মধ্যে পাপের জজবা কমতে থাকে, পাপ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। ইবাদত এমন এক নূর, মানুষ যখন বেশি বেশি ইবাদত করে তার অন্তরের মধ্যে এমন এক নূর সৃষ্টি হয়, আল্লাহ পাকে আনুগত্যের মধ্যে যখন মানুষ সময় দেয় তখন তার মধ্যে এমন এক যোগ্যতা সৃষ্টি হয়, এই যোগ্যতার কারণে সে গুনাহ থেকে বাঁচতে পারে, অন্যায় থেকে বেঁচে থাকতে পারে। তো এই জন্য তার মধ্যে যেন ওই ওই নূর সৃষ্টি হয়, এই জন্য তাকে এই কথাই বলা হয়েছে যে তুমি নেককারদের পরিবেশে চলে যাও। এবং এখানে আরেকটা বিষয় বোঝা গেল যে মানুষ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, যেমন সে এতদিন একটা বাজে এলাকায় ছিল, এই কারণে তার মধ্যেও ওই সমস্ত গুণাগুলো তার অভ্যাসে পরিণত হয়েছে, এবং খুনের মতো জঘন্য কাজ সে করে ফেলেছে, এমনকি 99 জন 100 জন লোকের হত্যা করা, এটা ভয়াবহ ব্যাপার। এই লোক এই লোকের ইসলাহ কেবল তওবা করলাম আমি এতটুকুই হবে না, বরং এর পরিপূর্ণ ইসলাহ জরুরি, পরিপূর্ণ সংশোধন জরুরি, এই জন্য তাকে বলা হচ্ছে যে তুমি ওই এলাকায় চলে যাও, নেককারদের সোহবতে চলে যাও। এটা একটা বিষয়, এবং একজন আলেমের সঠিক জিম্মাদারি কি সেটা বুঝে আসে। এরপরে যেটা সেটা হলো, এবার যখন সে তওবা করে ফেললো, তবে যখন করে ফেললো এবং যখন সে রওনা হয়ে গেল ওই ভালো এলাকার দিকে, পথেই তার মত হয়ে গেল, আল্লাহ পাক আসলে মানুষের মধ্যে আল্লাহ পাক তওবার জজবা তৈরি করেন, এই জন্য আল্লাহ পাক তাকে ক্ষমা করতে চান। এক ব্যক্তির অন্তরে আল্লাহ পাক হকের দিকে ফিরে আসার স্পৃহা সৃষ্টি করে দেন, এই জন্য আল্লাহ পাক তাকে দয়া করতে চান, আল্লাহ পাক তাকে মাফ করতে চান। তাহলে সে, এবং এটা আরেকটা জিনিস বুঝে আসলো, সে কিন্তু তওবা করার পরেই ইন্তিকাল হয়ে গেল তার। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বুঝে আসলো যে তওবার যখন আগ্রহ আসে তখন আর দেরি না করা, হক হক ধরার, হকের দিকে অগ্রসর হওয়ার জন্য যখনই দিলের মধ্যে একটা স্পৃহা আসে তখন আর দেরি না করা, তাড়াতাড়ি তওবা করে ফেলা দরকার, কারণ কখন মৌত এসে যায় এটা বলা যায় না। যেমন এই ব্যক্তি তার তাড়াতাড়ি মৌত এসে গেল, যদি সে এই সুযোগটা না পেত, হতে পারতো যে তার ওই গুনার হালতে তার মৌত হতো। তো এটা আরেকটা জিনিস। এবার আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, এখন যখন সে রওনা হয়ে গেল, অলরেডি অর্ধেক পার হয়ে গেল, এরপরে কিন্তু দুই ধরনের ফেরেস্তা এসে গেল, আযাবের ফেরেস্তা, রহমতের ফেরেস্তা। তাহলে বোঝা গেল এখান থেকে যে আমার মৃত্যু কোন হালতে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার মৃত্যু যদি গুনাহের উপরে হয়, পাপাচারের উপরে হয়, তো যারা আযাবের ফেরেস্তা তারাই জান কবজ করবে, তাহলে আখিরাতে আমার পরিণতি আরও খারাপ হবে, খারাপ হতেই থাকবে। আর যদি আমার নেক আমলের উপর মৃত্যু হয়, তাহলে আমার জান কবজ করতে আসবে নেককার ফেরেস্তারা, এবং এর দ্বারা আমার পরবর্তী বিষয়গুলো সহজ হবে, আমার মৃত্যু সহজ হবে, মৃত্যুর পরের ঘাটিগুলো সহজ হবে। তাহলে এটা খুব ফিকির করা দরকার আমাদের, যে কোনো অবস্থায় যে গুনার হালতে, পাপাচারের হালতে, গুনাহ আমার উপর প্রবল, এই হালতে যেন আমার মৌত না হয়, বরং নেক আমল করতে করতে আমার ইন্তিকাল হয়ে যায়, ভালো হালতে আমার ইন্তিকাল হয়ে যায়, তওবা করার পরিপূর্ণ তওবার পরে আমার ইন্তিকাল হয়, পরিপূর্ণ ইসলামের উপর আমার ইন্তিকাল হয়। এটার ফিকির করা দরকার, যেন আমরা পরিপূর্ণ মুসলমান অবস্থায় পরিপূর্ণ আমলের সাথে আমাদের ইন্তিকাল হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে এখানে আসলে আল্লাহ পাক এখানে যে ঘটনাটা ঘটালেন, দুই ধরনের ফেরেশতার মধ্যে এখন কি হয়ে গেল, বিবাদ শুরু হলো, তর্ক শুরু হলো। একদল বলে যে সে তো কোনোদিন কোনো ভালো কাজ করে নাই, আযাবের ফেরেশতারা বলছে যে তাহলে আমরাই কি করি, তাকে আমরাই কি করব, তার জান কবজ করব। আরেক দল বলছে যে না, সে তো তওবা করেছে, আল্লাহ দিকে ফিরে এসেছে, এবং তার অন্তর এখন আল্লাহ পাকের দিকে ধাবিত হয়েছে, সুতরাং আমরাই তার
কি করব, যেন কবজ করব। তো আল্লাহ পাক আবার তৃতীয় আরেকজন ফেরেশতাকে পাঠালেন এবং সে একটা ফয়সালা দিল। আসলে ফয়সালা যে দিল সে ফয়সালা কি দিল, সে বলে দুই দিকে মাপো। তো এই দুই দিকে মাপা এটা একটা বাহানা যে আল্লাহ পাক এখানে এই দুই দিকে মাপার কথা বললেন এবং দুই দিকে জমিনকে আল্লাহ পাক হুকুম করলেন। একদিকে জমিনকে আল্লাহ হুকুম করলেন যে তুমি ছোট হয়ে যাও, আরেকদিকে জমিনকে আল্লাহ পাক হুকুম করে তুমি লম্বা হয়ে যাও, যেন ওই ন্যাক আমলের দিকে, ন্যাক এলাকার দিকে যেন তার দূরত্ব কম হয়। এটার ব্যবস্থা আল্লাহ পাক করলেন। আল্লাহ পাকের দয়া মেহেরবানি, এই কারণে আল্লাহ পাক চাইলেন যে এরকম একটা বিষয় করার জন্য, এবং সেটাই হলো, এবং আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। হ্যাঁ, তো এই ব্যক্তি ৯৯টা হত্যা করা বা ১০০ জন হত্যা করার পরেও সে নাজাত পেয়েছে, সে তার তওবা কবুল হয়েছে। তাহলে এটা দ্বারা একটা বড় শিক্ষা এটা যে এক ব্যক্তি যত গুনাহগার হোক না কেন তার জন্য তওবা করার সুযোগ আছে, তার জন্য ক্ষমা পাওয়ার সুযোগ আছে। তো এই জন্য কোনো অবস্থাতে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। তো এইসব অনেকগুলো বিষয় এখানে বুঝে আসে, মোটামুটি এই বিষয়গুলো। এরপরে আমাদের এখানে আরও কিছু বিষয়ে আলোচনা আছে। এক হলো যে প্রথমত এখানে আল্লাহ রাসূল গল্প দিয়ে শুরু করেছেন, গল্প। তো গল্প যেটা, তাহলে এখানে দাওয়াতের মধ্যে বা তারগিবের ক্ষেত্রে বা ইসলাহের ক্ষেত্রে গল্প এটার একটা বিশাল ভূমিকা আছে। বিশেষ করে যে গল্পটা সত্য কাহিনী, সত্য গল্প এবং আগের জামানার নেককারদের গল্প। যেমন এখানে আল্লাহ রাসূল নিজে স্বয়ং এ হাদিসে একটা আমলি দলিল এটা, যে মানুষকে উৎসাহিত করার জন্য, মানুষকে দিনের দিকে তারগিব দেওয়ার জন্য এই ধরনের ঘটনাগুলো ফলপ্রসূ। সে রসুলের উসলুব ছিল, রসুল এই ধরনের ঘটনা বলতেন। কারণ একটা ঘটনা মানুষের চোখের সামনে একটা জিনিসকে নিয়ে আসে। যখনই একটা ঘটনা বলা হচ্ছে তো চোখের সামনে উপর ঘটনাটা ভাসতে থাকে, জীবন্ত হয়ে সামনে ধরা দেয়। এই যে একটা জীবন্ত ঘটনা, একটা লোক তওবা করছে, রওনা হচ্ছে, প্রতি ইন্তিকাল, ফেরেশতা কারাগারি করছে, আল্লাহ দয়া করছেন। তো এই জিনিসটা এইভাবে বলার কারণে একটা মানুষের অন্তরে এই জিনিসটা অঙ্কিত হয়ে যাবে এবং অনেক বেশি আগ্রহ সৃষ্টি হবে, অনেক বেশি তার মধ্যে এটা তাড়াতাড়ি আমলে আসার জন্য সহজ হবে। এই জন্য তারগিব, দাওয়াত, ইসলাহ, ইরশাদের জন্য এভাবে কাহিনী বলে দাওয়াত দেওয়া, গল্প বলে দাওয়াত দেওয়া, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওই ধরনের সঠিক গল্প যেখানের মধ্যে শিক্ষা আছে। তো এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকেও অনেক ঘটনা বলেছেন, এবং আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, নিশ্চয়ই তাদের ঘটনাগুলোর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষা, যারা জ্ঞানী, যারা আকলওয়ালা, তাদের জন্য রয়েছে শিক্ষা। এবং আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক নিজে বলেছেন যে আহসানুল কাসাস, উত্তম কাহিনী, উত্তম গল্প। তো আল্লাহ পাক নিজে গল্প বলেছেন, নবীদের অনেক কাহিনী নিয়ে এসেছেন। আরেকটা বিষয় হলো এই যে বনি ইসরাইলদের রেওয়ায়েত, তাদের ঘটনা রাসূল বলেছেন হাদিসে পাক, এটা কিন্তু বুখারীর হাদিস। তো এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি একটা হাদিস রেওয়ায়েত করেন। রাসূল বলেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজা ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটা বুখারীর হাদিস। রাসূল বলেছেন যে আমার পক্ষ থেকে যদি একটা কথা জানো সেটাই পৌঁছিয়ে দাও, এবং কোনো সমস্যা নাই, তোমার বনি ইসরাইলের পক্ষ থেকেও কি করতে পারো, তাদের থেকে যদি কোনো কথা জানো, সঠিক কথা, শিক্ষামূলক কথা, সেটা তোমরা কি করতে পারো, অন্যকে বলতে পারো। আর যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো ইচ্ছাকৃত মিথ্যা বলবে সে যেন জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নেয়। আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ এর যে ব্যাখ্যায় বলেছেন আই লা দায়কা আলাইকুম মিনাল হাদিস আন বনি ইসরাঈল, বনি ইসরায়েলদের পক্ষ থেকে কোনো ঘটনা বলতে কোনো অসুবিধা নাই, যদি সেটার মধ্যে শিক্ষা থাকে, এটার মধ্যে ফায়দা থাকে, উপকার থাকে, এরকম একটা বিষয়। আর হলো দাওয়াতের জন্য উসলুব হলো তারগিব। যেমন এখানে ওই ব্যক্তি উৎসাহ সৃষ্টি করার জন্য, ওই আলেম শোক পয়দা করার জন্য, উৎসাহ পয়দা করার জন্য তিনি দাওয়াত কেমনভাবে পেশ করেছেন, হক গ্রহণের জন্য আরও আগ্রহ বেড়ে যায়। যেমন সে যে জবাবটা উনি দিয়েছেন, নাম ওয়ামা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, তওবা এবং ওই ব্যক্তির মাঝখানে কে প্রাচীর তুলে দিয়েছে। তো এই জন্য এটা আরেকটা বিষয় হলো একটা মানুষ হকের উপর যদি সে দৃঢ় থাকতে চায় তো তার জন্য ভালো পরিবেশ জরুরি। তো নিজের জন্য খেয়াল করা যে আমার জন্য ভালো পরিবেশ কোথায় হবে। আমি যদি একটা জায়গায়, এমন জায়গায় থাকি যেখানে গুনাহ বেশি, নাফরমানি বেশি, বদদিনী বেশি, সেখানে আমি দৃঢ় চলতে পারছি না, তো এই কথা ভালো করে চিন্তা করা দরকার, এর চাইতে উত্তম কোনো জায়গায় আমি স্থানান্তর করবো কিনা, যেন আমি দিনের উপর অটল থাকতে পারি। কোরআনে পাকে স্বয়ং আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান তুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলছেন যে যাদেরকে ফেরেশতারা জুলুম
জুলুম করা অবস্থায়, অন্যায় করা অবস্থায়, নিজেদের উপর জুলুম করা অবস্থায় যাদের জান ফেরেশতারা কবজা করেন, তাদের জান কি করেন, তাদের জান প্রাণ হরণ করেন ফেরেশতারা। তো ফেরেশতা তাদেরকে এই কথা জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, কোন এই ধরনের হালতে তোমরা কেন ছিলে, এই ধরনের গুণের মধ্যে তোমরা কেন, এই অন্যায়ের মধ্যে তারা কেন? তো তারা বলে যে কুন্না মুস্তাদা আফিনা ফিল, আমরা তো জমিনে অত্যাচারিত ছিলাম, পরিবেশ এমন ছিল, আমাদের কোনো উপায় ছিল না, এই কারণে আমরা এই ধরনের গুণের মধ্যে ছিলাম। তখন ফেরেশতারা তাদেরকে এই কথা বলে, আলাম তাকুন আউদুল্লাহি ওয়াসিয়াতান, জমিন কি প্রশস্ত ছিল না যে তুহাজিরু, তোমরা হিজরত করতে এখান থেকে, বা তুহাজিরু ফিহা, তোমরা এখান থেকে অন্য জায়গায় হিজরত করতে, এটার সুযোগ কি তোমাদের ছিল না? তো তোমরা এটা করলে না কেন? তো ফেরেশতারা এই কথা বলে, এবং আল্লাহ পাক বলছে ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এই সমস্ত লোকের ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, এবং স্থান হিসেবে জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। তাহলে এই আয়াতেও একই কথা বলা হচ্ছে, কেউ যদি কোনো একটা এলাকায় থাকার দ্বারা যদি তার দিনের উপর অটল থাকতে না পারে, মজবুতভাবে থাকতে না পারে, তাকে তার গুনাহ হয়ে যায়, আল্লাহ পাকের হুকুম মানতে অসুবিধা হয়ে যায়, তো তার এমন এলাকা তালাশ করা উচিত যেখানে গেলে সে দিনের উপর চলতে পারবে। আরেকটা বেলা হলো সঙ্গ, আমি কার সঙ্গে স্পর্শে আছি, যাদের সঙ্গে স্পর্শে আমি আছি তাদের ওখানে থাকলে যদি আমার জন্য মুশকিল হয়, তো নেককার যারা তাদের সঙ্গে স্পর্শ তালাশ করা, তাদের কাছে চলে যাওয়া, এই তো একটা বিষয়। আচ্ছা, এই এখানের মধ্যে একটা তো এখানে কতগুলো বিষয়, ওই রাহেব, তো রাহেব সে কি ছিল, সে আলেম ছিল না, সে ধোকার মধ্যে পড়ে গেছে, নিজ ইবাদতের মধ্যে ছিল, ইবাদতের মধ্যে ছিল, মানুষ তাকে আলেম মনে করা শুরু করেছে, হয়তো তার ইবাদত বন্দিগির কারণে, বাস্তবে সে আলেম ছিল না, কিন্তু সে এখানে ওজবের শিকার হয়েছে এই পরিস্থিতির কারণে, এবং নিজে ফতোয়া দেওয়া শুরু করেছে। তো আলেম ওলামা এখন একটা বিষয় বোঝার, যে এই ব্যক্তি নিয়াবজনকে হত্যা করেছে, কিন্তু সে এই কথা কিন্তু বুঝেছে, কি বুঝেছে, সে বুঝেছে যে আমি যদি রাস্তা পেতে চাই আমার আলেমের রাহবারি লাগবে। এই যে সে বারবার জিজ্ঞেস করছে যে এই সময়ে পৃথিবীর সবচেয়ে বড় আলেমকে, দুইবার তালাশ করেছে, দুইবারই সে বলেছে যে পৃথিবীর বর্তমানে বড় আলেমকে। সে বুঝতে পেরেছে যে হেদায়েতের উপর থাকতে গেলে, দিনের ব্যাপারে কোনো পরামর্শ নিতে গেলে আলেমের কাছ থেকে নেওয়া উচিত। অনেক সময় এই জিনিসটা আমরা বুঝি না, এই জিনিসটা যে আমরা হয়তো কোনো ব্যক্তিকে খুব দেখি যে খুব মেহনত করছে, খুব ইবাদত করে, খুব বুজুর্গ, বোধ কুরবানিওয়ালা, তো নিজের অনেক দিনই বিষয়ের পরামর্শ তার কাছ থেকে নিতে গিয়ে আমরা কি হয়ে যাই, হকের পথ আমরা পাই না, আমরা গুমরাহির দিকে চলে যাই। আমাদের দেখতে হবে যে এই ব্যক্তি ঠিক আছে, উনি কোরবানি করছেন দিনের ব্যাপারে, এটাও ঠিক আছে, উনি অনেক ইবাদত করেন, সব ঠিক আছে, কিন্তু দিনই পরামর্শ দেওয়ার জন্য যে ইলম জরুরি সেটা তো ওনার কাছে নাই। তাহলে আমি যদি ওনার কাছ থেকে পরামর্শ নিতে যাই, অনেক সময় ওনার জাহালাতের কারণে উনি আমাকে এমন পরামর্শ দিয়ে দিবেন যেটা আমার জন্য ক্ষতিকর হবে। এটা কিন্তু একটা বড় শিক্ষা এখানে। এবং আল্লাহ রসুল, আরেকটা হাদিস আল্লাহ রসুলের আছে যে এলম কিভাবে আল্লাহ পাক তুলে নেবেন, ওখানেও কিন্তু এই ঘটনাটা আছে, যেটা আব্দুল্লাহ ইবনে আমর রিওয়ায়াত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ পাক ইলমকে দুনিয়া থেকে এভাবে তুলে নেবেন না যে একদিনেই সব আলেম, সব এলেম মানুষের দিল থেকে আল্লাহ পাক তুলে নেবেন, এরকম কখনো হবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ পাক উলামাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে এলমকে তুলে নেবেন। হাত্তা লা ইউবকি আলিমান, অবশ্যই কোনো আলেম বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে তাদের কুদওয়া, তাদের উসওয়া, তাদের লিডার, তাদের নেতা, তাদের পরামর্শদাতা বানিয়ে নিবে। ফাসুইলু, তারা তাদের কাছেই তাদের সমস্যার সমাধান তালাশ করবে। ফাআফতু, তারা ফতোয়া দিবে, বেগাইরে ইলম, ইলম ছাড়া। ফাদল্লু, তারা গুমরাহ হবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, এবং যারা তাদের কাছে পরামর্শ দিতে আসবে তাদেরকেও তারা গুমরাহ করবে। তাহলে কিয়ামতের আগে এটা বড় ফিতনা, যে যারা বাস্তবে আলেম নয় তাদেরকে আলেম মনে করে তাদের কাছ থেকে এই ধরনের ফতোয়া নিয়ে গুমরাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর কিভাবে এটাও সতর্ক থাকা যেন আমি অন্য কাউকে না জেনে কোনো উত্তর দিয়ে না দিই, কোনো প্রশ্নের জবাব আমি না জেনে দিয়ে না দিই, কারণ এর দ্বারা কি হবে, আমারও বরবাদি, তারও বরবাদি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যেন এই ধরনের পরিস্থিতির শিকার না হই। এই হাদিসে এই হলো মোটামুটি আলোচনা। আল্লাহ পাক এই হাদিসের উপর পরিপূর্ণ আমাল করা আমাদেরকে তৌফিক দান। এখানে একটা কথা আমি বলে ফেলি এখানে, সেটা হলো কেউ এই হাদিস থেকে ইস্তিলাল করেছেন যে তওবার জন্য শর্ত হলো কয়টা, 4টা। 3টা তো আমরা আগে বলেছি তওবার শর্ত, যে গুনাহ ছেড়ে দেওয়া, এবার গুনার উপর ইস্তেগফার করা, এবং ভবিষ্যতে না করার জন্য অনুশোচনা করা, ভবিষ্যতে না করার সংকল্প করা, এই 3টা। কেউ বলেছেন যে না, হিজরত একটা শর্ত, মানে অন্য ভালো এলাকায় চলে যাওয়া একটা শর্ত। কিন্তু বাস্তবে এই ব্যক্তিকে যে এখানে এই হাদিসে তারা কেউ এরকম ইস্তেলাল করেন, বাস্তবে এটা সঠিক নয়। এই জন্য কারণ এই ব্যক্তির তওবা কিন্তু আগেই পূরণ হয়ে গিয়েছে,
তাকে যে অন্য এলাকায় যেতে বলা হয়েছে এটা এই জন্য নয় যে অন্য এলাকায় না গেলে তার তওবা পরিপূর্ণ হবে না, আল্লাহ তাকে মাফ করবে না, এটা উদ্দেশ্য নয়। এবং উদ্দেশ্য ছিল এটা সে যেন এই তওবার উপর থাকতে পারে, তার তওবার যেন হেফাজত হয়। তওবা তো তখনই পূর্ণ হয়ে গিয়েছে যখন সে ফিরে এসেছে গুনাহ থেকে এবং অনুশোচনা করছে সে, এবং সে ভবিষ্যতে না করার জন্য কি করেছে, নিয়ত করেছে, বাস তার তওবা পরিপূর্ণ হয়েছে। তওবা পরিপূর্ণ হওয়ার জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া কোনো শর্ত নয়, নেককারদের এলাকায় চলে যাওয়া এটা কোনো শর্ত নয়, নিজের এলাকা পরিত্যাগ করা এটা কোনো শর্ত নয়। বরং আমি যেখানে আছি সেখানেই যদি ওই তিনটা জিনিস পাওয়া যায় আমার তওবা পরিপূর্ণ হয়ে যাবে। গুনাহ ছেড়ে দেওয়া, এর জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে না করার সংকল্প করা, বাস এই তিনটা পাওয়া গেলেই তওবা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এর জন্য আবার স্থান পরিবর্তন করা এটা জরুরি নয়। তো এই জন্য এটা দিয়ে এটা জরুরি নয়। তবে তবে এটা তো ঠিক আছে যে এক ব্যক্তি তওবা করছে, তো সে যেন তওবার উপর অটল থাকতে পারে, এই জন্য তাকে কোনো রাস্তা দেখানো, তাকে একটা কোনো পদ্ধতি বলে দেওয়া এটা কিন্তু খুবই জরুরি। এবং এই কাজটা ওই আলিম করেছেন। তো এই জন্য আসলে প্রত্যেকের বোঝা দরকার যে আসলে দিনের ব্যাপারে আমার জিম্মাদারি কতটুকু এবং কতটুকু আমি আদায় করছি, এটা ভালো করে বোঝা দরকার। এবং এটার জন্য নিজেরও ফিকির করা দরকার, অন্যদের ব্যাপারেও ফিকির করা দরকার। আরেকটা বিষয় হলো আমাদের পাশে অনেক গুনাহগার আছে, অনেক অন্যায় করে, অনেক উল্টাপাল্টা কাজ করে। তাদের ব্যাপারে আমাদের ধারণা যেন খারাপ না হয়, বরং আমরা তাদের ব্যাপারে এই গুমান করতে থাকি হয়তো এই ব্যক্তিকে আল্লাহ পাক যে কোনো মুহূর্তে আল্লাহ পাকে দয়া হবে এবং সে ফিরে আসবে, হয়তো আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, আর আমার অবস্থা আরও খারাপ হতে পারে। আল্লাহ না করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমরা তো আমাদের পরিণতি জানি না কি হবে। তো এই ব্যক্তিকে যেভাবে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কত বড় অপরাধী, 100 জনকে হত্যা করেছে, তারপরেও তার তওবা নসিব হয়েছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। তাহলে আমাদের আশপাশে যত গুনাহগার দেখছি, হয়তো গুনাহ করছে, নাফরমানির মধ্যে আছে, অন্যায়ের মধ্যে আছে, আমরা তার জন্য দোয়া করি, তাকে ফেরানোর চেষ্টা করি। তাকে আমি কি না করি, তুচ্ছতা ছিল না করি, তার ব্যাপারে আমি খারাপ গুমান না করি, বরং আমি তার জন্য দোয়া করি, তার ব্যাপারে আশা রাখি সেও হয়তো ফিরে আসতে পারে। গুনাহগারকে ঘৃণা করা, ঘৃণা না করা, এটা গুনাহগারকে ঘৃণা না করা, বরং গুনাহকে ঘৃণা করা, যেটা জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং কারো ব্যাপারে খারাপ গুমান না করা, এখন প্রত্যেকের ব্যাপারে ভালো গুমান করবো কেমনে? এক ব্যক্তি অন্যায়ের মধ্যে আছে, ওর ব্যাপারে ভালো গুমান করবো কেমনে? বলে ভালো গুমান করার পদ্ধতি হলো এটা যে এই কথা মনে করা যে সে, আমি নিজে আমার নিজের গুণাগুলো তো আমার সামনে স্পষ্ট, আমারটা আমার উপরই আমার ইয়াকিনি, আর সে যত গুনাহ করেছে এটা আমার ধারণা, আমি দেখিনি, তো তারটা হলো ধারণা, আমারটাই ইয়াকিন, তো ইয়াকিন বেশি মজবুত, তাহলে আমি বেশি গুনাহগার ওর চাইতে, এই কথা আমি মনে করবো। আরেকটা হলো সামনের পরিণতি কী হবে আমার জানা নাই, হয়তো সে ফিরে আসতে পারে, এই কারণে আমি আশা রাখবো সে হয়তো ফিরে আসবে এবং তার জন্য চেষ্টাও করবো, আমি মেহনতও করবো। কিন্তু এই কারণে কাউকে এই কথা বলে না দেয়া যে তোমার তওবা কবুল হবে না, তুমি তো জাহান্নামী, এই ধরনের ফয়সালা দিয়ে না দেয়া, যত অপরাধ করুক। কারণ মুআমেলা তো আসলে আল্লাহ পাকের সাথে, আমাদের সাথে তো কোনো মুআমেলা নাই, আমরা কিছু করতে পারবো না। আসল মুআমেলা আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাক তো কি করেন না, জালেম নন, আল্লাহ দয়াবান মেহেরবান, কার জন্য আল্লাহ পাকে দয়া হয়েছে আমরা জানি না। তো এই জন্য এই সমস্ত মানে ইয়া থেকেও সতর্ক থাকা, এই ধরনের উল্টাপাল্টা কথা বলা থেকেও সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।